হ্যালো গাইস, আমি পূর্বা রুফটপ গার্ডেন থেকে করছি। গুড মর্নিং। আজকে আমি একটা কাজ করব। এটা একটা মালটা গাছ, লেবু। তা এই মালটা গাছটাকে আমি তুলে টবে লাগাবো অনেকদিন ধরে। আর এটা তো ওই ড্রাম কাটাতে লাগানো আছে। আর এখানে আপনার একটু বেশি আছে, মানে এই যে এই লঙ্কা গাছ ফাছগুলো সব রয়েছে, বেগুন গাছ রয়েছে। এটা গোল লঙ্কা, খুব দারুণ ভালো জিনিস এটা। একটা লঙ্কাতেই পুরো তরকারি হয়ে যায়, এত ঝাল। তো এটাকে তুলে আমি টবে লাগাবো। এটাকে তুলে কিভাবে টবে লাগাচ্ছি, এটা একটুখানি জায়গার ভিতরে একদম পুরো হয়ে গেছে, শক্ত হয়ে বসে গেছে। কিন্তু এই করলে তো হবে না, একে তুলতে হবে। তুলে মনে হয় একটুখানি জল দিয়ে দিতে পারলে। বহুত শিকড়টা বেড়ে গেছে। বহুত হার্ড হয়ে গেছে এটা। ওই বড় মালটা গাছের এটা বীজ, বীজ থেকে এটাকে করেছি। বীজ ফেলে এটাকে শোধন করে বীজটাকে লাগিয়েছি। লাগাবার পরে খুব সুন্দর চারা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটাকে এবার এখানে বসাবো, টবে টবে বসাবো। তাহলে এটা ভালো হবে আরো। এই যে এই পাতাটা কুকড়ে গেছে, এই হয়েছে, এক জায়গাতে অনেক গুণা আছে। তো এইখানে একটু কোকোপিট আগে বালি দিয়ে দিলাম, মোটা বালি। ওই ফুটোটা যাতে না হয়ে যায়, নিচে একটা আছে। আর এই যে বালি দিয়ে দিলাম, বালির উপরে হালকা করে কোকোপিট দিয়ে দেবো। কোকোপিট দিয়ে আর এই গুণাকে, নারকেলের এই ছোবড়া গুণাকে সাইডে দিয়ে দেবো। তাহলে শিকড়টা ছাড়তে এবং জলটা ভালো থাকবে। এগুলোর মধ্যে শিকড় গুণা একদম পুরো ঝরে যাবে, ধরে নেবে। আর দিয়ে খুব সুন্দর এগুলো সাইডে দিতে হবে। তবে গিয়ে আপনার মাঝখানটা ফাঁকা রাখবো, কারণ গাছটা তো বড় হবে, সেই জায়গাটা যেন থাকে। হ্যাঁ, এবার অল্প মাটি দিয়ে দিই, শুধু এমনি বালি মাটি, এটা বেশি মাটি নয়। মাটিটা জুড়ে আছে। এইটাকে এখানে এবার বসিয়ে দেবো। এটাকে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে একটু কোকোপিট দেবো, যাতে মাটিটা দিলে মাটিটা তো বসে যেতে পারে, তার যেন না বসে, শিকড়টা যেন ঠিক থাকে। এরকম দিয়ে দিয়ে উপর থেকে মাটি দিয়ে দেবো। এটা কোকোপিট না দিয়ে কাঠের গুঁড়ি যদি পাওয়া যেত, কাঠের ছিলকাগুলো, তাহলেও কিন্তু ভালো হতো। কিন্তু ওগুলো এখন পাওয়া যাচ্ছে না, তার জন্য এটাকে দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো, একটুখানি টিপে দিতে হবে, তা নাহলে গাছটা তো উল্টে যেতে পারে। এরকম একটা টিপে দেবো যাতে মাটিতে বসে যায়। বসে গেলে একদম ফাইন হয়ে যাবে। আবার বৃষ্টি আসছে গো। বৃষ্টি চলে আসলো। তো এই মালটা গাছটা লাগালাম। এবার এটা কোনো পয়সা খরচাও হলো না, কোনো কিছু না, কিন্তু ফল ভালো হবে, দেখতেও ভালো হবে, বড় গাছটা হবে। তা এবার ফল তো খাওয়া যাবে। একটুখানি খালি হয়তো 7 দিন 6 দিন পর পর একটু জল দিতে হবে।
তো এটা যদি ভালো লাগে গাইস আপনাদের, তাহলে সাবস্ক্রাইব কিংবা করবেন, লাইক করবেন। আর রাখছি আর কি বলবো।